আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম ম্যাঙ্গো ডেজার্ট। আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো পুডিং। খুবই সহজ বানাতে, আর যেহেতু আমের সিজন, এখন ম্যাঙ্গো দিয়ে পুডিং বানানোর বেস্ট সময়। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানিটাও আমি সমান সমান নিয়ে নিলাম। তারপর এটাকে এভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। পানি যখন শুকিয়ে আসবে, এইরকম হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে, তখন এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ক্যারামেলটা সঙ্গে সঙ্গে যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিতে আমি ঢেলে নিলাম। বাটির মধ্যে সবটুকু আমি ঢেলে নিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, এই জন্য এই কাজটা দ্রুত করতে হবে। তবে বলে রাখি, এর চেয়ে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা লাগবে, আর তিতা লাগলে অবশ্যই ভালো লাগবে না, তা আপনারা সবাই জানেন। এখন এই বাটিটা আমি একটু সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আরেকটা বাটি নিচ্ছি, সঙ্গে একটা ডিম নিচ্ছি। একটা ডিম দিয়ে আজকে আমি ম্যাঙ্গো পুডিং বানাবো। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। খুব ভালোভাবে যখন ফেটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলাম কারণ ডিমের গন্ধটা কমে যাওয়ার জন্য, ডিমের গন্ধটা যেন না থাকে। অবশ্য ডিমের গন্ধ যদি থাকে তাহলে আমার ছেলেরা খাবে না। আর আমি ফোস্টারের ভ্যানিলা এসেন্সটা নিলাম, সেটা আপনারা দেখেছেন। আমি 1.5 কাপ দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। সঙ্গে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। জাল করে তারপর এটাকে 1.25 কাপ করে নিয়েছি। সেই দুধটাই আমি দিয়ে দিলাম। এখানে ঘন দুধ ব্যবহার করতে হয়, তাই আমি দুধটাকে ঘন করে নিয়েছিলাম। তারপর দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে গরম দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিম ফেটে যাবে। দুধটা দিয়ে এটাকে খুব ভালোভাবে এইভাবে ফেটে নিব। ফেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম। ম্যাঙ্গো পিউরি দিয়েও সেই একইভাবে দুধটাকে যেভাবে ফেটেছিলাম, ম্যাঙ্গো পিউরিটা দিয়েও ঠিক সেইভাবে ফেটে নিব। তারপর আমি এটাকে একটু ছেঁকে নিব, কারণ এখানে কোনো লাম্পস থাকতে পারে, ডিমের থাকতে পারে, ম্যাঙ্গো পিউরির থাকতে পারে, আবার দুধের মধ্যে সরও থাকতে পারে, তাই এটাকে একটু চেলে নিলাম। দেখুন কতটুকু বের হয়েছে। এটা যদি আমি না করতাম তাহলে সম্পূর্ণটুকু পুডিংয়ের মধ্যে থেকে যেত, আর খেতে একটু খারাপ লাগতো, দাঁতের মধ্যে লাগতো। এখন আমি সরিয়ে নিলাম বাটিটা সরিয়ে নিয়ে আমি ক্যারামেলের বাটিটা নিয়ে আসলাম। একদম সেট হয়ে গেছে, খুব ভালোভাবে সেট হয়েছে। সেটার মধ্যে আমি ম্যাঙ্গো পুডিংটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে কুক করতে হবে। এই জন্য আমি এখন চুলায় চলে যাচ্ছি, আর আমি এটা চুলার মধ্যেই করব। আমি একটা হাঁড়িতে কিচেন টাওয়াল বসিয়ে দিলাম। আপনারা চাইলে পেপার বিছিয়ে নিতে পারেন, কিচেন পেপার। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। 1 গ্লাস পানি দিলাম, দিয়ে তারপরে আমি সেই বাটিটা বসিয়ে দিলাম। সুন্দরভাবে বাটিটা বসিয়ে তারপরে আমি এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এটার মধ্যে যে ছিদ্রটা আছে ঢাকনার মধ্যে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, যাতে কোনো ভাপ বের হয়ে না যায়, কারণ পুডিংটা আমরা ভাপ করেই কুক করব। এখন বলক চলে এসেছে। আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে পানিটা কম, যেহেতু আমরা 10 মিনিট আমি এটাকে কুক করব, সেহেতু পানিটা কম লাগছে, তাই দিয়ে দিলাম। তবে পানিটা এমন হবে বাটির উপরে যেন না আসে, বাটি নিচেই থাকবে, এমনভাবে পানিটা দিতে হবে। বেশি পানি দিলে তাহলে কিন্তু বাটির উপরে চলে আসবে, ম্যাঙ্গো পুডিংয়ের ভিতরে পানিটা চলে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে চুলা বাড়িয়ে দিয়ে আমি কুক করছি, বলক আসার জন্য অপেক্ষা করছি। খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এটাকে আমি একটু ঢেকে দিলাম। আমার এটার কোনো ঢাকনা নেই, তাই আমি এটা দিয়ে ঢাকলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এখন আমি চুলার ফ্লেমটা মিডলে করে দেব। এখন আমি ওয়েট করছি। কুক হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিলাম। এই হলো অবস্থা। আমি ঢাকনাটা খুব সাবধানে উঠালাম।
খুব গরম তো, তাই একটু সাবধানে কাজটা করতে হবে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করছি আমার ম্যাঙ্গো পুডিংটা ঠিক মতো হয়েছে নাকি, সেদ্ধ হয়েছে নাকি। টুথপিক একদম ক্লিন, আপনারা দেখেন খুবই সুন্দরভাবে হয়েছে। তার মানে আমার 10 মিনিটেই ম্যাঙ্গো পুডিং রেডি। আসলে আমার বাটিটা ছোট, ম্যাঙ্গো পুডিংটাও আমি কম বানিয়েছি, এর জন্য আমার 10 মিনিটে হয়ে গেছে। তবে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, কারণ গ্যাসের ফ্লেমটা সবার একরকম থাকে না। এখন আমি 1 ঘন্টা পর আমি এটাকে কেটে নিচ্ছি। 1 ঘন্টা এটাকে সময় দিতে হবে সেট হওয়ার জন্য। রুম টেম্পারেচারে আমি এটাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি এটাকে ডিশ আউট করে নিলাম, আপনাদের সামনেই করছি। আমি বাটিটা এখন উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো পুডিং, খুবই লোভনীয় হয়েছে। আর সাইডে যে একটা স্ক্র্যাচ দেখা যাচ্ছে, এটা আসলে কাটার সময় হয়েছে, সেটা আপনারা দেখেছেন। আর সাইডের যে বাবলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্যারামেলের বাবল। আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, এতটাই নরম, এতটাই সফট হয়েছে, আমারই ধরতে ভয় লাগছে। ম্যাঙ্গো পুডিং রেডি, একদম রেডি। আর দেখুন কিভাবে কাঁপছে। আমি আসলে এটাকে নেড়ে নেড়ে এভাবে কাঁপাচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা থিক হয়েছে। এখন খাবারের পালা। এভাবে বানিয়ে সবাই খাবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকবো। তো আজকে চলে যাচ্ছি, সবাই এইভাবে বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষে বলছি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।